61 হিজরি থেকে ক্ষমতায় ছিল 3 বছর 4 মাস সামথিং, অল্প কয়েকদিন, কেউ বলে 15 দিন, কেউ বলে 19 দিন। এই সময়ে পরে মরে। আর মাওলা হুসাইন তিনি আজও পর্যন্ত আমাদের হৃদয়ে আছে। এই ইয়েজিদিরাই সবসময় তাদের মূল হাতিয়ার হইল ওই যে 5 ওয়াক্ত নামাজ। এরা নামাজ, হাকিকি নামাজ রে হত্যা করছে। মাওলা হুসাইন নিজেই নামাজ, মাওলা হুসাইন নিজেই নামাজ, মাওলা আলী নিজেই নামাজ, মহানবী নিজেই নামাজ। নামাজের বিরুদ্ধে সারা জীবন আবু সুফিয়ান মুয়াবিয়া তলোয়ার ধরছে 27টা যুদ্ধে। উহুদের যুদ্ধে নামাজের বিরুদ্ধে অস্ত্র ধরতে গেছিল কে? আবু সুফিয়ান। আবু সুফিয়ানের বউ হিন্দা মুয়াবিয়া। আচ্ছা, আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আবার নামাজের বিরুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরছে সিফিনে মুয়াবিয়া। সিফিনে ফুরাদের দক্ষিণ পারে আর উত্তর পারে, দক্ষিণ পারে যুদ্ধ করে সিফিনের মুয়াবিয়া মাওলা আলীর সাথে, আর উত্তর পারে যুদ্ধ করে ইয়াজিদ মাওলা হুসাইনের সাথে। তো মুয়াবিয়াও নামাজের বিরুদ্ধে অস্ত্র ধরছে, হাকিকি নামাজের বিরুদ্ধে, দাইমি নামাজের বিরুদ্ধে। এবং মাওলা হুসাইনের বিরুদ্ধে, মাওলা হুসাইন যে দাইমি নামাজের অপর নাম মাওলা হুসাইন, এই দাইমি নামাজের বিরুদ্ধেও ইয়াজিদ অস্ত্র ধরছে। ইয়াজিদ, এই মুয়াবিয়া ইয়াজিদরাই তারা 70,000 মসজিদ বানায়া, 70,000 ইমাম নিয়োগ দিয়া তাহারা 83 বছর আল্লাহর রসুলের আওলাদদের উপরে লানত বর্ষিত করছে, লানত দিছে। তাই আমরা দেখতে পাই দায়মি সালাত যারা অস্বীকার করে এরাই ইয়াজিদের বংশ, কারণ তারাই তো দায়মি সালাতকে শহীদ করছে আর দায়মি সালাতকে গোপন করেছে। আর যারা আনুষ্ঠানিকতাকে প্রচণ্ডভাবে প্রচার করে তারাই ইয়াজিদের বংশ, কারণ মূল ছাইরা দিয়ে অনুষ্ঠান, কারণ অনুষ্ঠান দিয়ে ক্ষমতা দখল করণ যায়, আর মূল দিয়া প্রেম দিয়া ক্ষমতা থেকে সইরা দিন এবং সত্য ধারণ করে সত্য প্রচার করে। তাই যাহারা নিজের ভিতরে সত্যকে ধারণ করছে, প্রেমকে ধারণ করছে, তারা ক্ষমতা লুভী হয় না। তার প্রমাণ মাওলা হুসাইনের আওলাদরা। ইমাম জৈনুল আবেদিন দামেস্কের মসনদে, কুফার মসনদে বসে নাই। তারপরে সুলতানুল হিন্দ খাজা বাবা, তিনি দিল্লির মসনদে বসে নাই। তিনি দিল্লির মসনদ, এই ক্ষমতাকে ভিক্ষা দিয়া দিছে কারে? মোহাম্মদ গুলিরে। খাজা বাবায় কইছে তোর লেগা বাদশাহী, আমার লেগা ফকিরি। ফকির বাদশাহী ভিক্ষা দেয়, ফকির কোনো দিন টিকিট লইবার যায় না মন্ত্রীর কাছ থেকে, যে আমার একটা এমপি নমিনেশন দেন, আমি একতারা দুতারা লয়ে খারাই। ফকির যায় না, বোঝা নাই? ফকিরের কাছে বাদশাহী আইব ভিক্ষা নিবার। সুলতানুল হিন্দ খাজা বাবা সেটা দেখাই দিছে। বাবা শাহজালাল একদিনও বসে নাই। তো ভিক্ষা দেওয়া তো হুসাইন বাবার আওলাদের কাম, আর ইয়াজিদের কাম কি? মাইরা কাইটা হত্যা করে ক্ষমতা দখল করা। আল্লাহ রসুল জিগাইল, তোমরা কে কি চাও হে মক্কাবাসী, তোমরা আমার কাছে কি চাও? মুয়াবিয়া যায় গেলে আমারে উঠ দেন, আমারে 200 উঠ দেন। 200 উঠ ভিক্ষা দিছে মুয়াবিয়ারে আল্লাহ রসুল। এক যুদ্ধে যা 200 উঠ লয়ে যা, উঠ চাইছে, রসুল চাই নাই। মক্কাবাসী খালি এটা দাও সেটা দাও, হামকো এ দে দো, ও দে দো, ও দে দো, লয়ে গেছে চাইছে। মদিনাবাসী আনসাররা চুপ করে খাড়ায় রয়েছে। হে মদিনাবাসী, তোমরা তো কিছু চাইলা না, চুপ করে দাঁড়ানো। মদিনাবাসীর আল্লাহর হাবিব বলল, আমি তোমাদের মাঝে রয়ে গেলাম। মক্কাবাসীরা উঠ লয়ে গেছে, আর মদিনাবাসীরা রাহমাতাল লিল আলামিনকে রেখা দিছে। এর জন্য মক্কার মধ্যে আল্লাহর রসুলের আগমন, জন্মভূমি, সেইখানে থাকতে দেয় নাই কারা? এই ইয়াজিদ, মুয়াবিয়া, আবু সুফিয়ান গঙেরা, বুঝছ? এই জন্য প্রেমিকের হৃদয়ে রসুল থাকে, আর মক্কার মধ্যে রসুল থাকা পারে না। মক্কা মানে কি জানো? মক্কা অর্থ কি? মক্কা অর্থ যেখানে পানি নাই, পানিবিহীন স্থানকে বলা হয় মক্কা। আর মক্কার অবস্থিত বাক্কা, বাক্কা মানে হলো কান্না করেন ওয়ালা জমিন। সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত হলো ইন্না আউয়ালাল বাইত হুদিয়া, রোনেওয়ালা জমিন। এই বাক্কার মধ্যে অবস্থিত বাইতুল আতিক, মসজিদ, সেজদার স্থান, বুঝছো? বাক্কার মধ্যে ওয়াজিব সেজদার স্থান বয়ে রয়েছে, বাক্কার মধ্যে ওয়াজিব সেজদার স্থান বয়ে রয়েছে। ওই যে বাক্কা, তার মধ্যে ওয়াজিব সেজদার স্থান বয়ে রয়েছে। আল্লাহ নিজে বয়ে থাকে বাক্কায়, বুঝেন না? বাক্কার মধ্যে আল্লাহ থাকে, তো ওই লেগা তখন ওই ঘরটার নাম মক্কা হয়ে যায়, কাবা হয়ে যায়, কেবলা হয়ে যায়। তাই ওলিয়ে কামেল হলো বাক্কা, যে জমিন কান্না করে। মানুষ কান্না করে না? ঘর কি কান্না করে নাকি মিয়া? এই ওলিয়ে কামেলের চোখ দিয়া পানি বের হয়, কান্না করে। এই বাক্কার মধ্যেই আল্লাহ হাকিকি রূপে তিনি থাকেন। কোথায়? এই হৃদয় নামক মসজিদুল হেরেমে। আর ওই স্থানকে ওয়াজিব করা হয়েছে সেজদার জন্য, এর জন্য বলা হয় মসজিদুল হেরেম। এর জন্য মসজিদুল হেরেমের দুইটা দিক, একটা মেজাজি, একটা হাকিকি। সৌদি আরবের মক্কা নগরীতে বাক্কা নামক স্থানে যে মসজিদুল হেরেম, সেটা মেজাজি, সেটা মানুষে তৈরি করছে। আর আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করছে। আল্লাহর তৈরি আদমের মধ্যেই আল্লাহ থাকেন। এটা রসুল বলছেন, কুলবুল মুমিনিন আর সে আল্লাহ, মুমিনের কলম আল্লাহর আরশ। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। এর জন্য তোমরা আদম কাবায় সেজদা করো, আদম ছাড়া কিছুই পাইবা না, বুঝছ? পাথরের কি এতই শক্তি, চুমা দিলে তারে পাবে মুক্তি। কাবায় যদি রসুল খোদা পেত, হেরা গুহায় না যেত।
কাবায় খোদা পাওয়া গেলে হেরা পর্বতে রসুল যাইতো না কেন? মা মরিয়ম কাবা ঘরে না বইয়া মেহরাবে বইল কেন? মা মরিয়মের সময় তো কাবা ছিল, কারণ মা মরিয়ম ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের আওলাদ। কারণ মা মরিয়মের পিতার নাম কি? ইমরান নবী। তো ইমরান নবীর মেয়ে কাবা ঘরে না বইয়া মসজিদুল আকসায় না বইয়া মেহরাবে বইল কেন? কিছু বুঝেন না? মসজিদুল আকসায় দাউদ সুলাইমান গেল না কেন? ইউনুস নবী মাছের পেটে গেল কেন? কি গো, ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর বানাইলো, আসহাবে কাহাফ কখন ছিল? খিজির আলাইহিস সালাম কাবা ঘরে খিজির আলাইহিস সালামের মুসা নবী দেখলো না, মসজিদুল আকসায় দেখলো না, দেখলো দুই সমুদ্রের মিলনস্থলে। আশ্চর্যের বিষয়, আল্লাহ থাকে কই আর ঠিকানা দেয় কই? আল্লাহ থাকে কই আর ঠিকানা কই দেয়? বুঝো, এইটাই তো রহস্য। তাই আমার দয়াল মুর্শিদ কেবলা কাবা বাবা জাহাঙ্গীর বলেছেন, কাবায় শরীয়ত হেরা গুহায় মারে ফত, কাবায় শরীয়ত হেরা গুহায় মারে ফত, মসজিদুল আকসায় শরীয়ত মেহরাবে মারে ফত, মসজিদুল আকসায় শরীয়ত আর ওই কাহাব গুহায় মারে ফত। তাই কাহাব গুহাকে অনুসরণ কইরু, যদি সত্য পাও, সত্য চাও। আল্লাহ কাবা ঘরে আসলো না, হেরা পর্বতে আসলো। আল্লাহ রূপে রসুল রূপে মসজিদুল আকসায় কাবা ঘরে আইলো না, মেহরাবে আইলো মা মরিয়মের সামনে। দেখো সবার সামনে আহে না, সিঙ্গেল, 1 to 1। মা মরিয়ম 1, আল্লাহ আসছে, একের সাথে একের মিলন। বুঝছো? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের সাথে আল্লাহ দেখা কিন্তু উহুদে করে নাই, করছে কোথায়? হেরা পর্বতে একা। কারণ উহুদে সবাইরে লইয়াছিল। তাই এলমে তাসাউফ জমাত বন্দি না, সিনার এলেন কোথায়? হৃদয়ে। এই জন্য মারেফত ব্যক্তিকেন্দ্রিক, মারেফত সমাজকেন্দ্রিক না। মারেফতের মূল কেন্দ্র ভূমির নাম কি জানো? মারেফতের মূল কেন্দ্র ভূমির নাম হলো দেহ এবং মন। এই দেহ মনের মধ্যে বিচরণ করাই হচ্ছে মারেফত রাজ্যের অনুসরণ করা। আর সিরাতাল মুস্তাকিম কে ধারণ করতে হয় দেহ এবং মনে, এবং মুসলমান করবা মনকে, কারণ মন বিদ্রোহী, তাই মনকে আত্মসমর্পণ করার লাগে। এখন আমরা মনকে মুসলমান না করে আমরা ওই যে 1, 2, 3.5 তারপরে চেন কাটাইতেছি, আমরা পাগড়ি টাগড়ি পইরা একদম লেবাসি মুসলমান হইতাছি, মনে করতেছি এটা মুসলমান না। বাবা, দাড়ি সম্পর্ক দেহের সাথে, আর ইমানের সম্পর্ক নফসের সাথে। আর নফসের কোনো দাড়ি নাই, জানো? দেহের দাড়ি আছে, নফসের দাড়ি নাই। নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই। নফস হইল নূর। দয়াল বাবা জাহাঙ্গীর বলেছেন তার কিতাবের মধ্যেই যে নফস হইল নূর। আল্লাহর সর্বশ্রেষ্ঠ সিফাতি নূর হচ্ছে নফস। নফসের কোনো হাত পা মাথা মুন্ডু নাই, নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই। অঙ্গ প্রত্যঙ্গের শৈশবের উপরে নফসকে সেট করে দেওয়া হয়েছে। আর মাওলা হুসাইন আলাইহিস সালাম স্বয়ং রুহের প্রকাশিত রূপ, রুহের বিকশিত রূপ। মাওলা হুসাইনকে শহীদ করব, হত্যা করব, এইরকম কেন বাপের বেটা আছে রে? হ্যাঁ, চামড়া কাটছো, মাংস কাটছো, রক্ত ধরাইছো, কিন্তু মাওলা হুসাইনকে মাওলা হুসাইনকে হত্যা করা যায় না। কারণ নফসই তো হত্যা হয় না। নফস মৃত্যুর স্বাদ নেয়, নফস ধ্বংস হয় নাকি? এর জন্য তুই দেখ, চোখ উঠায় ফেলা, চোখ দেখে, চোখের আড়ালে দৃষ্টি আছে বইয়া, এইটাই তো রহস্য। মুখ কথা বলে না, মুখ তো সবার আছে, সবাই বলে না কেন? এই রহস্য বুঝো। এর জন্য এলমে তাসাউফ, এলমেই এখন সময়